হ্যালো শান্ত। কে? আরে শান্ত, আমি রিটায়ার্ড নিয়ে নিলাম ক্রিকেট থেকে। ঠিক আছে, অবসর নিয়ে নিছি। কিন্তু তার মানে তো এই না যে তুই আমার ভয়ে ক্যাপ্টেন্সি ছেড়ে দিবি। মানে আমি তো ছেড়ে দিছি খেলা, এখন আবার ক্যাপ্টেন্সি কেন ছাড়া লাগলো? মানে টেস্টের ক্যাপ্টেন্সি কেন ছাড়লি হঠাৎ করে শান্ত, বলতো? কে, ম্যাথিউস ভাই নাকি? আরে ম্যাথিউস ভাই শুনেন, আমি ছেড়ে দিছি কারণ ট্রলের ভয়ে। প্রচুর ট্রল হয় ভাই। সেঞ্চুরি মারলেও ট্রল করে, সেঞ্চুরি না মারলেও ট্রল করে, পাবলিক খালি ইচ্ছা মতো আমার ট্রল করে। শান্ত, ট্রল তো তোর করবো ভাই, কেন করবো না? কারণ তুই তো আমার টাইম আউট করছিলি, এই জন্য আসলে তো মানুষ বেশি ট্রল করে। ভাই এটা আপনি আমার কি কইলেন? আমি আপনার টাইম আউট কেন করতে যাবো? আপনারা তো টাইম আউট সাকিব ভাই করছে, আমি না। আরে শান্ত, সবই জানি। তুই যে সাকিবের কানে কানে কইছিস যে যে টাইম আউট, টাইম আউট, টাইম আউট। ভাই টাইম আউট নামে একটা ল আছে। সাকিব কে তো মানে চালাক নাকি? সাকিব তো টের পায় নাই। তোর কথা টের পাইছে যে এ তো একটা সুযোগ আছে। তুই তো খুব চালাক, তাই না? তুই তো নিজেরে খুব চালাক ভাবস। আরে ম্যাথিউস ভাই বাদ দেন না পুরান কথা। আমি মানে আমি এমনি জাস্ট ল মনে করাইছি। এখন সাকিব ভাই যে তেরামি করে লইই লইব এটা তো আমি জানতাম না। আমি ফাইজলামি করছিলাম তার লগে যে ভাই দেখেন এই যে আইতাছে লেট করে, আমাকে কিন্তু চান্স আছে আউট নেওয়ার, কিন্তু আমরা নিমু না। কারণ আমি এইভাবে কইছি। পরে যে আপনারা যে টাইম আউট করে দেবো এটা তো আমি বুঝতেই পারিনি। পরে দেখলাম ইতিহাস হয়ে গেল, জীবনে প্রথম কেউ টাইম আউট হলো আর সেটা আপনি। এটা আসলে দুঃখজনক। মানে তুই লারা দিছস জায়গা মতো। তুই মধুর মধুর ভাটায় হাত দিছস, তুমি মাছি উড়বো না? তো তুমি ওরা কয়ে দিছো যে এটা এভাবে সম্ভব, তো ওই কি চুপ করে বসে থাকবো? হয়তো টাইম আউট করবোই আমারে। আর ওটা ওয়ার্ল্ড কাপের একটা বিশেষ ম্যাচ ছিল। ওই ম্যাচটা যদি তোরা হেরে যেতি, চ্যাম্পিয়ন্স ট্রফি জীবনও খেলতে পারতি না তোরা। ঠিক আছে, আর আমি যদি ওই ক্রিজে একটু দাঁড়াইতে পারতাম, 5টা বল খেললেও, 5টা বল খেলে 5 বলে 5টা সিক্স মেরে বেড়া, তো ওর ম্যাচ বেড়া হারাই দিতাম বেড়া। তুই আসল কালপিট। আজকে বুঝলাম, সাকিব আমার এতদিন কইছে, আমি এখন বুঝতেছি। আরে ম্যাথিউস ভাই মানে আমি বলছি ঠিক আছে, কিন্তু আমি এটা তো বলি না যে টাইম আউটটা নেন। এখন সে যে মানে দলরে জেতানোর জন্য এত পাগল হয়ে যাবে এটা তো বুঝতে পারি নাই। আর যাই হোক, বাদ দেন ভাই পুরানো কথা। হ্যাঁ হ্যাঁ, বাদ তো দিমই। এখন তো আমি রিটায়ার্ড নিচ্ছি, বাদ তো দিম। এখন এইসব নিয়ে আর কথা বলার টাইম নেই। কিন্তু আমার খুব মানে মজা লাগতেছে যে এটা ভাববে যে তুই আমার ভয়ে ক্যাপ্টেন্সি ছেড়ে দিছিস, কিন্তু আমি তো রিটায়ার্ড নিয়ে নিলাম। তাহলে তো আমার ভয়ে ক্যাপ্টেন্সি ছেড়ে লাভটা কি? সেই তো তুই জায়গাটা হারাই। একটা স্পেশাল জায়গা ছিল, কোনোদিন পারফর্ম না করলেও দলে খেলতে পারতি, রেগুলারিটি একটা ছিল। সেই সুযোগটা এখন তুই হাতছাড়া করে দিলি নিজের হাতে, বোকামি করে। হ্যাঁ রে বলত। ভাই আমি বলদের মতো কাজ করি না, আমি চালাকের মতো কাজ করছি। এই যে আমি ক্যাপ্টেন্সি ছেড়ে দিলাম, এখন পাবলিক কি ভাববে যে শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিছে, শান্তরে আর ট্রল করে লাভ নাই। আর আমার কেউ ট্রল করবো না। আমি খারাপ খেলি ভালো খেলি ট্রল করবো না। ওই 1-2 ম্যাচের একটু আলোচনা হবে আর আলোচনা হবে, যেমন এই যে এনামুল হক বিজয়, কোনো আলোচনা হয়? কেউ ওরা পচায়? কেউ পচায় না। কিন্তু ওই প্রত্যেক ম্যাচই খারাপ খেলে, 0 করে, 4 করে, 2 করে, 3 করে, কি কি যে করে, রান করে কোন। তা আমি কই আর ওই কই, তারপরে পাবলিক আমারে বেশি ট্রল করে। আর আমারে ট্রল করার মধ্যে ওটার মধ্যে রিয়েক্ট আমি দেখি 2 লাখ 3 লাখ 4 লাখ মানুষ রিয়াকশন দেয়। আমারে মানুষ বেশি ট্রল করে, কিন্তু ওরটাতে হাহা সর্বোচ্চ 5,000 6,000। মানে আমি কতটা ফেমাস আপনি বুঝছেন? পাবলিকের কাছে মিম বানানোর জন্য আমার ছবি দিয়ে মিম বানাইতে হয়, এত পছন্দ করে, এত ফেমাস আমি। তা আমার তো আসলে রাগ উঠবে ভাই, তাই না? এই কারণে ভাই ক্যাপ্টেন্সি ছেড়ে দিছি। দরকার নেই, এত ভেজাল ভাল লাগে না। পাবলিক আমার ইচ্ছা মতো পচায় ভাই, আমার আর পচতে ভালো লাগতেছে না। আমি ভাই এমনি বেশ ভালো আছি। খেলমু, ক্রিকেট খেলমু, স্পন্সরশিপ নিমু, এদিক ওদিকে কাজ করমু, ব্যাস বিন্দাস। কি ক্যাপ্টেন্সি ম্যাপ্টেন্সি এগুলো ঝামেলা মাথায় নিতেই ভালো লাগছে, দরকারই নেই। ঝামেলাতেই নেই আমি ভাই, ঝামেলা মুক্ত। কিন্তু এই যে তুই যে খারাপ ম্যাচ খেলতি, পরে তো আর সুযোগ পাবি না। যদি এক ম্যাচ আর 2টা ম্যাচ খারাপ খেলোস, দল তোরা লাগতে বেড়ে বের করে দেবো, তখন কি করবে? আরে ভাই আমার কাছে ওইটারও একটা সলিউশন আছে।
আমার কাছে ওটার একটা বিন্দাস সলিউশন আছে, কোনো সমস্যা নেই। শোনেন, যে পাওয়ারে আছে মানে সিলেকশন কমিটিতে যে আছে, এর গোপন ভিডিও আমার কাছে আছে। তো কোনো ঝামেলাই নেই, কোনো ঝামেলা করতে গেলে দেখায় দেবো। আগের বারেরটাও ছিল, পাপন বারের মানে পাপন স্যারেরটা ছিল, এখনকারটাও আছে, কোনো সমস্যা নেই। আমার বাইর করতে যাবো, আস্তে করে দেখায় দেবো, এই দেখেন এই জাস্ট জাস্ট মিডিয়াতে ছেড়ে দেবো। আমি কিছু করবো না, আমি একটা নেটওয়ার্ক আছে আমার, মানে আমার আমার এক পাড়ার আন্টি আছে, হ্যারে খালি দেখা দিলে পুরা পাড়া করে নেবো, পুরো এলাকা করে নেবো, এত ভয়ানক। মানে আপনি ইন্টারনেটে ছাড়লে এত এত দ্রুত ছড়াবে না, শুধু ওই আপারে ওই আন্টিরে যদি আমি দেখা দিই, ওই আন্টি পুরো এলাকা ছড়া নেবো, সমস্যা নেই। পুরা বাংলাদেশ হতে হার্ডলি হার্ডলি সময় নিব 10 মিনিট। তাইলে শান্ত, তুমি তাহলে তোমার ব্যবস্থা করেই রাখছো না? আমি তো ভাবলাম কোনো ব্যবস্থা নাই। শান্ত আবার নিজের পায়ে নিজে কোরআন মারবো, এটা ঠিক। তুমি আবার বাঙালি আছো, মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি ছাড়া তো চলো না, বুদ্ধি যথেষ্ট আছে, লেগে আসলে এত দূর আইস। খুব ভালো, খুব ভালো। তো শান্ত, আমি এই যে তুমি আমার লাগে এটি কইলা, এগুলো কিন্তু আমার কাছে রেকর্ড আছে। আমি কিন্তু এটা জাস্ট শুনে দেবো, তাইলে কিন্তু তোমার ভিন্ন রকম ভাবে ব্যবস্থা করা হবে, কি বলো? আরে ভাই আপনি এটা কি কর, না 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 ভাই 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 ভাই, এগুলা এগুলা কারো শুনেন না ভাই, না ভালো ভাই, প্লিজ প্লিজ। আমি বেশি কিছু না, আমি জাস্ট তোমার যে বোর্ড প্রেসিডেন্ট আছে এর কাছে অডিওটা পাঠিয়ে দেবো। মনে করো যে উনি তখন তোমার ব্যবস্থা করবো, কোনো সমস্যা নেই। তুমি যে বেশি লাফাইতেছো না, ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছ নিজের ইচ্ছায়, ট্রলের হয়ে ক্যাপ্টেন্সি ছাড়ছো না। খারাও দেখতেছি। ভাই 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 প্লিজ ভাই, প্লিজ ভাই ভাই। না না না, কোনো কথা কোনো শোনার টাইম নেই। আল্লাহ হাফেজ, দেখা হবে। বাই।